আসসালামু আলাইকুম। শিক্ষণীয় একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আশা করি গল্পটি সম্পূর্ণটি শুনবেন। আপনাদের জীবনে অনেক উপকারে আসবে এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। ৩ জন ব্যক্তি যারা খুব অভাবের কারণে নিজ এলাকা থেকে অন্য এলাকার কাজের সন্ধানে বের হলেন। তারা কি করলেন? অনেক দূরে যাবেন। মরুভূমির পথ কিভাবে যাবেন? তাদের পকেটে তেমন কোনো টাকা ছিল না। তাই তারা হেঁটেই পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করলেন। হেঁটে যেতে যেতে রাস্তাটি ছিল এতটাই দুর্গম যে আশেপাশে কেউ ছিল না এবং অনেক দীর্ঘ পথ সংক্ষিপ্ত করার জন্য তারা প্রস্তুত নিল তারা সংক্ষেপে যাবেন এবং পাহাড়, নদী এবং মাঝখানে মরুভূমি আছে। এই মরুভূমি এবং পার হয়ে তারা অন্য একটা শহরে পৌঁছাবে। এই উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হলেন এবং তারা তাদের পরিকল্পনা অনুযায়ী পাহাড় এবং নদী পার হয়ে মরুভূমির মধ্যে গেলেন এবং সেখানে গিয়ে তারা বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে তারা দেখতে পেলেন যে ছায়ার নিচে তারা বিশ্রাম নিচ্ছিল, এমনিতে মরুভূমির নিচে খুব একটা সচরাচর ছায়া পাওয়া যায় না। তারপরে একটু ছায়া মানে অনেক শান্তি। তারপরে সেখানে ছায়ার নিচে বসার পরে তারা দেখতে পেলেন দূরে ঝকঝক করতেছিল কি যেন একটা। তারপর ৩ জনে সেখানে দৌড়ে গেল এবং দৌড়ে যাওয়ার পরে দেখতে পেল যে সেখানে অনেক বড় একটা স্বর্ণের পাথর পড়ে আছে এবং সেই স্বর্ণের পাথরটি দেখে তারা হতবাক হয়ে হাসাহাসি করতে শুরু করলেন। আর এতটাই উদ্বিগ্ন এবং এতটাই হাসাহাসি করতেছিল যে তারা অনেক ধনী হয়ে গেছে বলাবলি শুরু করলো। একজন বলল যে আমি জীবনে অনেক কষ্ট করেছি, আজ থেকে আমাদের কষ্ট আর থাকলো না, আমি আজ থেকে বড়লোক হয়ে গেছি। আরেকজন বলল আমি আমার বাবা মার থেকে অনেক গালি বকা অনেক কিছু শুনেছি। আরেকজন বলল আমার বউ আমাকে ছেড়ে গেছে, আমার অর্থ নাই দিদাই। আরেকজন বলল এভাবে ৩ জন তাদের মনের যত দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু বলা শেয়ার করলো যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে কারণ আমার অর্থ নাই, আমি তাকে সময় দিতে পারি না। আরেকজন বলল আমি যার ওখানে কাজ করতেছিলাম সেই ব্যক্তিটি আমাকে প্রতিদিন মারধর করতো, কিন্তু আজ আমার সামনে অনেক স্বর্ণ, আমি অনেক ধনী হয়ে গেলাম, আমার টাকার কোনো শেষ নাই, আমি বড় লোক। এই বলে সবাই চিৎকার করতে শুরু করলো। এমন অবস্থায় তাদের খুব খিদা পেল এবং তাদের থলেতে তেমন কোনো খাবার পেল না। তারা অনেক সময় ওখানে কাটালো এবং তারা একে অপরে বলল এটা একটা কাজ করা যাক, আমরা কিছু খাবার খাই, তারপরে আস্তে বুদ্ধিশুদ্ধি করে এখানেই 3টি ভাগ করে নিব, তারপরে আমরা এখান থেকে সবাই বাসায় চলে যাব। এই কথা বলে তারা 2 জন ওখানে ওটা পাহারা দেওয়ার জন্য থাকলো এবং একজনকে বলল ভাই তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বাসার দিকে রওনা দিব। তো একজন খাবার নেওয়ার জন্য সেখানে চলে গেল এবং 2 জন ওখানে পাহারা দেওয়ার জন্য বসে থাকলো এবং অনেক সময় পর যে ব্যক্তিটি খাবার নিতে গেল সে ব্যক্তিটি খাবার নিয়ে যাওয়ার পর আর যে বাকি 2 জন ছিল তারা 2 জন বুদ্ধি করলো যে আমরা এইটুকু সম্পদ এটা যদি 3 ভাগ হয় তাহলে তো আমাদের ভাগ থেকে কমে যাচ্ছে, তাহলে আমরা সে আসার সাথে সাথে তাকে মেরে ফেলবো এবং তাকে মেরে ফেলার পরে আমরা এই সম্পত্তি 2 ভাগ করব। 2 ভাগ করে আমরা আমাদের অনেক সম্পত্তি হয়ে যাবে এবং আমরা অনেক বড়লোক হয়ে যাব, ধনী হয়ে যাব। সুতরাং সে আসার সাথে সাথে তাকে মারবো, এরকম পরিকল্পনা তারা পাহারা দিচ্ছিল এবং এরকম পরিকল্পনাই করলো। আর যে ব্যক্তিটি খাবার নেওয়ার জন্য গেছিল যে ব্যক্তি যখন আসলো সেই 2 জন তাকে একা পেয়ে খুন করলো এবং খুন করার পরে তারা খাবারগুলো নিয়ে আসছিল, তারা ওখান থেকে বসে মজা করে খাবারটা খেলো। খাওয়ার পরে সেই 2 জন ব্যক্তিও মারা গেল, কেননা যিনি খাবার নেবার জন্য গেছিল সেও মনে মনে চিন্তা করছিল তাদেরকে হয়তো ভাগ দিয়ে আমার কি হবে, আমি তো একাই ধনী হবো, একাই বড়লোক হয়ে যাব, একাই আমার মনের ইচ্ছা কামনা সমস্ত কিছু পূর্ণ করবো। সেই জন্য সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে আনছিল। তো বিষ মাখানো খাবার খাওয়ার পরে তারা 2 জনে সেখানে মারা যায়। তো দর্শক আপনারা হয়তো এতক্ষণ যারা গল্প শুনলেন তারা হয়তো বুঝেই গেছেন যে এই গল্পটার মূল কাহিনী কি। এই গল্পটার মূল কাহিনী হচ্ছে লোভ। লোভে পড়ে 3 জনই ওখানে পড়ে রইলো, কেউই আর ওই সম্পত্তি ভোগ করতে পারলো না। সুতরাং ওই সম্পত্তি বা ওই ধন সম্পদ ওখানে থাকার মেইন কারণটাই হলো লোভ। লোভে যদি না পড়তো তাহলে ওই জায়গায় হয়তো এর পূর্বে কোনো ধন সম্পত্তি থাকতো না, কারণ ওখানে অনেকগুলো কঙ্কাল দেখা যাচ্ছিল। তারা ঠিক এইভাবেই কোনো না কোনো লোভে পড়েই এই কাজগুলো ওখানে করেছিল। সুতরাং আমরা কখনোই লোভ করব না, কারণ বলা আছে লোভে পাপ, পাপে মৃত্যু। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।